চরম খরার কবলে ইরানের রাজধানী তেহরান। জলের বাঁধগুলির স্তর নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন স্তরে। এই পরিস্থিতিতে স্রষ্টার করুণা চেয়ে শাইন এমামজাদে সালে এর মতো মসজিদগুলোতে বৃষ্টির জন্য প্রার্থনা করছেন শত শত নাগরিক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্কতা দিয়েছেন, শিগগিরই বৃষ্টি না হলে রাজধানীকে রেশনিং এবং প্রয়োজনে খালি করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তেহরানে 1 কোটিরও বেশি মানুষ বসবাস করে। সেখানে এখন পানি নিয়ে চরম দুশ্চিন্তা। কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরানে পানি সরবরাহকারী 5টি প্রধান বাঁধের মধ্যে একটি প্রায় খালি এবং অন্য একটিতে মাত্র 8%-রও কম পানি অবশিষ্ট আছে। এই দুর্দশা কাটাতে তেহরানের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা চলছে। নাগরিকরা বলছেন, জল সংকট শুধু প্রকৃতির রুদ্র রূপ নয়, বরং সরকারের দুর্বল জলনীতির ফল। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিতভাবে অতিরিক্ত বাঁধ নির্মাণ, কৃষিখাতে জলের অতিরিক্ত ব্যবহার এবং ভূগর্ভস্থ জলের অবৈধ উত্তোলন এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। সংকট মোকাবেলায় সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে। শহর জুড়ে রাতে জলের চাপ কমানো হচ্ছে এবং অনেক এলাকায় সরবরাহ বন্ধ করার প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষ নাগরিকদের জল সংরক্ষণের জন্য ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং পাম্প ব্যবহারের আহ্বান জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কড়া সতর্কবাণী দিয়ে বলেছেন, যদি ডিসেম্বরের আগে পর্যাপ্ত বৃষ্টি না হয় তবে তাদের পানি রেশনিং শুরু করতে হবে। যদি তাতেও কাজ না হয় তবে তেহরান খালি করার কথা ভাবতে হবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।